শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা ভেক্টরের উপাংশের প্রয়োগ দেখব। অনেকগুলো প্রয়োগ আছে, আমি 1 নাম্বার লিখেছি মানুষের হাঁটা বা চলাফেরা। এটা কিন্তু ভেক্টরের উপাংশের সাহায্যে ব্যাখ্যা করা যায়। আচ্ছা বলো তো, যখন আমরা হাঁটি তখন কি পা এইভাবে করে হাঁটি, না পা আমরা এইভাবে পিছনের দিক দিয়ে বল প্রয়োগ করি মাটির উপরে, তাই তো? এই পা দিয়ে যখন তুমি মাটির উপরে বল প্রয়োগ করো এটাকে বলা হয় ক্রিয়া বল। বলো তো, আমরা পাটা একটু পিছনের দিকে যখন দেই তার মানে অ্যাঙ্গেল করে মাটির উপরে একটা বল প্রয়োগ করি, তাহলে কত ডিগ্রি কোণে আমরা বল প্রয়োগ করেছি? ধরে নেই থিটা ডিগ্রি কোণে আমরা বল প্রয়োগ করেছি। তোমরা নিউটনের গতির থার্ড ল জানো, এভরি অ্যাকশন হ্যাজ ইকুয়াল অ্যান্ড অপোজিট রিঅ্যাকশন। প্রত্যেকটা ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। তাহলে আমি যদি পা দিয়ে মাটির উপরে বল প্রয়োগ করি এই রকম 20 নিউটন, তাহলে মাটিও আমার উপরে উল্টা দিকে বল প্রয়োগ করবে 20 নিউটন, অর্থাৎ রিঅ্যাকশন ফোর্স দেখাবে। তাহলে এটা যদি ক্রিয়া বল হয়, আমার এইটা হবে প্রতিক্রিয়া বল। এটা প্রতিক্রিয়া, রিঅ্যাকশন এবং সমান। আচ্ছা ধরে নেই ক্রিয়া বল হচ্ছে এফ প্রাইম আর প্রতিক্রিয়া বল হচ্ছে এফ। তাহলে বলো তো, এই কোণটা 30 ডিগ্রি হলে আমার এই কোণটা হবে 30 ডিগ্রি, থিটাই হবে। আমরা দেখো তো, এই প্রতিক্রিয়া বল এটা কি ভূমির সাথে 0 ডিগ্রি কোণে বা 90 ডিগ্রি কোণে ক্রিয়া করছে, না মোটামুটি 30 বা 60 ডিগ্রি বা 50 ডিগ্রি কোণে ক্রিয়া করছে। তাহলে এই এফ এরও কিন্তু দুটো উপাংশ হবে, একটা হবে এর এক পাশে, বাকিটা তার উল্টা পাশে 90 ডিগ্রি কোণের ব্যবধানে। তাহলে এই দিকে একটা উপাংশ থাকবে, এর উপরের দিকে একটি উপাংশ থাকবে। এটা হবে আনুভূমিক উপাংশ, এটা হবে উলম্ব উপাংশ। আনুভূমিক উপাংশ হবে কজের টার্ম, তাহলে এফ কস থেটা। উলম্ব উপাংশ হবে এফ সাইন থেটা। তাহলে তোমরা বলো, এই এফ কস থেটা কি করবে? এটাকে তোমাকে সামনের দিকে গতিশীল করতে সাহায্য করবে, সামনের দিকে নিয়ে যাবে। আর এফ সাইন থেটা কি করবে? তোমার যে ওজন আছে তাকে একটু প্রশমিত করে দেবে। তাহলে আমরা সামনের দিকে এগিয়ে যাব কোন উপাংশের কারণে? এফ কস থেটা উপাংশের কারণে। এখন ইমাজিন করো, তুমি থিটার মান যত কমাবে বলো তো কজের মান তত বাড়বে, আর কজের মান যত বাড়বে এফ কস থেটা তত বাড়বে। এই সামনের দিকের উপাংশ তোমার বেশি হবে, তুমি দ্রুত সামনের দিকে এগিয়ে যাবা। এই জন্য দেখবা আমরা যখন দৌড়াই, যখন আমরা রানিং স্লটে যখন থাকি, তখন দেখবা আমরা নর্মালি দৌড়বিদরা কি করে, শুরুতেই এই পাটা, ডান পাটা একদম পিছনের দিকে হেলে দেয়। ওকে, দিয়ে কি করে এই মানে পাটা বেশি করে পিছনের দিকে হেলে দেয়। তাহলে বলো তো, এই কোণের মানটা কমে যাবে। তাহলে এই কোণের মান কমে গেলে কজের মান বেড়ে যাবে, এই উপাংশটা বেড়ে যাবে। শুরুতেই তোমার সামনের দিকে একটা প্রতিক্রিয়া বলের উপাংশ বেশি হবে, তুমি প্রতিক্রিয়া বলের এই বরাবর উপাংশ বেশি হলে তুমি শুরুতেই একটু সামনে এগিয়ে যাবা। এখন তোমরা বলতে পারো, স্যার তাহলে তো এটা ভালো বুদ্ধি, থিটার মান কমাতে কমাতে আমি যদি একদম 0 ডিগ্রি করে ফেলি, মানে শুয়ে পড়ি, তাহলে তো আমার এই উপাংশটা সবচেয়ে বেশি, তাহলে তো আমার ফার্স্ট হওয়ার কথা, কিন্তু আমি তো ওইখানে পড়ে থাকবো, লাস্ট হবো। এটা কেন? কারণ তোমরা একটু খেয়াল করো, এখানে দুটো জিনিস ইম্পর্টেন্ট। তুমি থিটার মান ধরো যে 0 ডিগ্রি করে ফেলেছো, কজ 0 ডিগ্রি, মানে এটার মান তুমি 1 নিয়ে এসেছো, এটা সর্বোচ্চ করেছো, কিন্তু এর সাথে তো এফ আছে। তুমি যখন শুয়ে পড়বে তখন কি পা দিয়ে মাটির উপরে বল প্রয়োগ করতে পারবে না, তখন যে এফ এর মান হয়ে যাবে 0। তো এটার মান যত বড়ই হোক, এফ এর মান যদি 0 হয়, দুটোর গুণফল তো হবে 0, তুমি একটু সামনে যাবে না, ওইখানেই পড়ে থাকবা। উপাংশের সাহায্যে আমরা এইভাবে মানুষের হাঁটা চলা ব্যাখ্যা করতে পারি। ধন্যবাদ। শিক্ষার্থী বন্ধুরা, ভেক্টরের উপাংশের আমরা আরেকটি প্রয়োগ দেখব। কোনো বস্তুকে ঠেলে সরানোর চাইতে টেনে সরানো সহজ, অর্থাৎ কোনো বস্তুকে ঠেলা অপেক্ষা টানা সহজ। আমরা একটু খেয়াল করি, ধরে নাও এইখানে একটা বস্তু আছে, এর ওজন হচ্ছে ডব্লিউ, আর ওজন সবসময় খাড়া নিচের দিকে ক্রিয়া করে। ওকে, আর ওজনের মান আমরা জানি এমজি ধরে নিই, আর এখানেও ওজনের দিক হবে খাড়া নিচের দিকে, ওজন হবে এমজি। এই বস্তুটাকে আমরা এফ বলে থিটা ডিগ্রি কোণ করে ঠেলছি, এই যে ঠেলছি, এই দিকে ঠেলবো, আর এই দিকে আমরা ওই এফ বলে থিটা ডিগ্রি কোণ করে টানবো, এই দিকে টানবো। তাহলে বলো তো, এই ঠেলে যদি আমি বস্তুটাকে সরাতে চাই তাহলে এটা কিন্তু কঠিন হবে। আমরা কোনো বস্তুকে যদি ঠেলে সরাতে চাই কঠিন, কিন্তু যদি টেনে সরাতে চাই সহজ। যদি টানি তাহলে বস্তুটা কিন্তু সহজেই সামনের দিকে এগিয়ে আসবে। এগুলো আমরা উপাংশ দিয়ে ব্যাখ্যা করতে পারি। খেয়াল করো তো, এই বস্তুটাকে যদি আমি এফ বলে ঠেলি, তাহলে এফ এর দিক আমার এই দিকে, এই দিকে এফ এর দিক,
বলতো এই দিকে এফ যদি হয়, এটা যদি থিটা হয়, তাহলে এইটাও আমার হবে থিটা। বলতো এই এফ এর কয়টা উপাংশ আছে? দুইটা। একটা উপাংশ হবে এই দিকে আর একটা উপাংশ হবে নিচের দিকে। ওকে, সরি আমি এই কোণটা ভুল দিয়েছি। এই কোণটা যদি হয় থিটা, তাহলে এই কোণটাও হবে থিটা। ওকে, এটাও থিটা। এগুলো একান্তর কোণ। বলতো তাহলে এই এফ এর একটু ইমাজিন করো, তাহলে আরো বুঝতে সুবিধা হবে। এই এফ এর কয়টা উপাংশ আছে? এই এফ এর দুটো উপাংশ আছে, এই দিকে একটা এই দিকে একটা, লম্ব উপাংশ। বলতো যার সাথে কোণ আছে সেটা হবে কজের টার্ম, তাহলে এইটা হবে এফ কস থিটা, এইটা হবে কিন্তু আমার এফ সাইন থিটা। এই এফ কস থিটা উপাংশটা কি করবে? বস্তুটাকে সামনের দিকে নিয়ে যেতে সাহায্য করবে। আর এফ সাইন থিটা কি করবে? ওজনের দিক বরাবর ক্রিয়া করবে, তার মানে ওজনের মানটা বেড়ে যাবে। বলতো এখানে ওজনের মান কত হবে, মানে এই বস্তুটার টোটাল ওজন কত হবে? ধরে নেই ডাব্লিউ প্রাইম। তাহলে আগে তো ওজন ছিল এমজি, আর এখন এই ঠেলা বলের কত উপাংশ নিচের দিকে কাজ করছে? এফ সাইন থিটা। বলতো ওজন বেড়ে গেছে না কমে গেছে? বেড়ে গেছে। আর আমরা কি জানি? আমরা জানি ঘর্ষণ, যখন এটা সরে যাবে তখন তো একটা ঘর্ষণ বল ক্রিয়া করবে এই তল বরাবর। সেই ঘর্ষণ বলের মান অর্থাৎ ফ্রিকশনাল ফোর্সের মান আমরা জানি ওজনের মানের সমানুপাতিক। ওজন যত বেশি হবে এই ঘর্ষণ বল তত বেশি হবে, আর ঘর্ষণ বল যত বেশি হবে বস্তুকে সরানো তত কঠিন হবে। তাহলে বলো এখানে যেহেতু ওজন বেড়ে গেছে, তাহলে ঘর্ষণ বলও বেড়ে গেছে, সরানোটা কঠিন হবে, অর্থাৎ ঠেলা কঠিন। এবার দেখো তো, যদি টানি আমরা, ধরে নাও এই বস্তুটাকে আমরা থিটা ডিগ্রি কোণ করে এফ বলে আমরা টানছি। ওকে, তাহলে এই দিকে যদি তুমি টানো, তাহলে এই টান বলের দুটো উপাংশ আছে, এই দিকে একটা এবং উপরের দিকে আরেকটা, এই যে 90 ডিগ্রি কোণের ব্যবধানে। যার সাথে কোণ আছে এইটা হবে এফ কস থিটা আর এটা হবে এফ সাইন থিটা। বলতো এফ কস থিটা সামনের দিকে নিয়ে যেতে সাহায্য করবে, আর এফ সাইন থিটা উপরের দিকে ক্রিয়া করছে, তাহলে ওজনকে সে নাকচ করে দেওয়ার চেষ্টা করবে বা একটু নাকচ করে দেবে। তাহলে বলতো এই জায়গায় এই বস্তুটার আপাত ওজন কত? আসল ওজন ছিল এমজি, কিন্তু এফ সাইন থিটা বল উপরের দিকে ক্রিয়া করছে, একে প্রশমিত করে দেবে, তাহলে ওজনের মান কত হবে? এখানে নিট ওজন W প্রাইম ইজ ইকুয়াল টু হবে mg বিয়োগ এই f sin থিটা। তাহলে বলো নিট ওজনটা কি হয়ে গেছে? একটু কমে গেছে। তাহলে ঘর্ষণ বল ওজনের মানের যেহেতু সমানুপাতিক, তাহলে বলো আমার W প্রাইমের মান তো এখানে কমে গেছে, তাহলে এখানে যখন সরাবো তাহলে যে ঘর্ষণ বলটা আছে তার মানও তো আমার কম হবে, কারণ ওজন যে কম, নিট ওজন কম, তাহলে ঘর্ষণ বল যদি কম হয় সরানোটা কিন্তু সহজ হবে। তার মানে টেনে সরানোটা সহজ আর ঠেলে সরানোটা কঠিন। এই জন্য দেখবা তোমরা সব জায়গাতে আমরা মানে ঠেলি না, আমরা টানি। যেমন তোমার হাতে ধরো একটা ট্রলি ব্যাগ আছে, ট্রলি ব্যাগ যেগুলো আছে, বলতো এগুলো কি আমরা এইভাবে সামনের দিকে ঠেলে নিয়ে যাই? না, আমরা পিছনে হাত দিয়ে এইভাবে ধরে আমরা টেনে নিয়ে যাই। কেন? কারণ টানাটা সহজ। তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে কোনো বস্তুকে ঠেলা অপেক্ষা টানা সহজ, তোমরা এইভাবে ব্যাখ্যা করতে পারো। ধন্যবাদ।